রোজার মাসে কিন্তু আমার কোনো দিকে যাইতে একদমই ভালো লাগে না। তারপরে আজ যে কয়েকদিন ধরে আমার বোনে ফোন দিয়ে হ্যাঁ কইতাছে যে বই নাই তোর চাইতাম মনে কয়, তো কি করাম যাইয়া বোনের একটু দেখাই। তো যাই হোক বোনেরা যেহেতু দেখতে যাম, বোনের লেগে তো কিছু লইয়া যাইতে হইব, কারণ দুইটা বাগনি আছে, বাগনি না কইব খালা দি কিছু আনা না, খালা এমনি আয়া বসে মুখটা কালা করে থাকবো। তো বোন জেডির খুশি করানোর লাগে দুইটা তরমুজ লইছি। আর বাচ্চারা কিন্তু এমনিও তরমুজ বেশি পছন্দ করে। তো যাই হোক দুইটা তরমুজ লইয়া মানে যাইতে গেছি আঙ্গ বাইসারা বাজারে, কিন্তু তরমুজ কিনতে একটু সুবিধা ভালোই পাওয়া যায়, একটু সস্তায় থাকে। অন্যান্য বাজারে কিন্তু তরমুজের দাম অনেক বেশি। তো যাই হোক দুটা তরমুজ লিয়ে ডেন্ডানে যাইতে গেছি। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু যাইতে আমার খুব বেশি ভালো লাগে, কারণ এই রাস্তাটা আমার অনেক পছন্দ। এই যে এখন কিন্তু আলু তোলার ভিড় পড়ে গেছে মাঠে, এখন কৃষকরা কিন্তু আলু ধুমধাম উড়াইতে আছে। যাই হোক এগুলা দেখতে দেখতে আয়া ফেলাম আমার বোনের বাড়িতে, আয়া দিয়ে আমার বোনের রান্দা বয়সে, আমার বোনে আমার দেখে কি খুশি হয়েছে, কইতাছে বোন কি খাবি তোর লাগে, কি রান্তাম, দেশি মুরগা রাঁধছি, তারপরে মাছ টাছ রাঁধছি, আর কি তা রান্তাম। আমি বোন আর কিছু রান্ধন লাগতো না, এটিয়ে সারবো, গোস মোস কিন্তু রোজা দিয়ে ভালো লাগে না। আয়া দিয়ে বোনের কাছে এখনো বড়ই কি সুন্দর ধরে রয়েছে, 4-5টা বড়ই ফারছি। আর বোনের কইলাম বোন আমার কতগুলো বড়ই দিয়া দিস, কিন্তু ফাইরা বোনকে আচ্ছা কাল্লা যাইতে লইয়া যাইস। তারপরে বোনে দিক দিয়ে আয়া দেখি বড় বড় আলু বাচ্চা লইতাছে। আমি কি তাকে ওই কি লেগে লস কয় বোন তোর দে তুই বাজিয়ে হিজাইয়া খাইছে। আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে কাল্লা না যামু, তো আজ যে আমার লাগে করা হিজা, আমার কাছে কিন্তু আলু সিদ্ধ বেশি ভালো লাগে। তো আমার বোনে কিন্তু এদিক দিয়ে আলু কাটটা কুটটা লইতাছে, আমার সিদ্ধ করে দিব আমি খামু। তো যাই হোক ফাইনালি সিদ্ধ করা হয়ে গেছে, বয়ে বয়ে খাইতেছি। আলুগুলা কিন্তু একদমই বাতি হয়েছে, আর এত বাল্লা বাল্লা লাগছে, খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। পেটটা ভরে আলু খাইছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।